ওকে, শুরু করছি। অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দেবে, আবার আমি নিয়ে ওই পাঠিয়ে দেবে কেউ একটা, ঠিক আছে? আচ্ছা, শুরু করছি। তখন যেখানে শেষ করলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? বলো, কি হলো? এ, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। তা কি হয়ে গেল স্যার, নিচের দিকে চলে গেল দাঁড়া কেন? দাঁড়া, সেটাই দেখছি। স্যার এখন ঠিক আছে হ্যাঁ, স্যার? এবার ঠিক আছে। ঠিক আছে। গুড মর্নিং স্যার। মর্নিং। গোবিন্দকে জিজ্ঞেস করলাম, গোবিন্দ কি বলে জানিস? বললাম মোবাইল ভেঙে গেছে, আমি জানুয়ারি মাস থেকে কাজ করবো। স্যার ফেসবুকে স্যার অনলাইন স্যার থাকে তো স্যার বললাম। ফেসবুকে তো স্যার আগুন লাগিয়ে দিচ্ছে। আমার মোবাইল খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ওর রিপ্লাই। স্যার আপনাকে স্যার ফোন করেছিল নাকি? আমি ফোন করলাম। আচ্ছা, আর তখন যেখানে শেষ করেছিলাম যে কপার ক্রমশ কি হচ্ছে, অ্যানোড থেকে গুলে যাচ্ছে, এবং ক্যাথোডে কি হচ্ছে, কপারটা বেড়ে যাচ্ছে। এটা মানে আগের ক্লাসে শেষ করেছিলাম। সো ইন আওয়ার ক্যাথোড copper is gradually accumulating, and in our anode what happens, copper is gradually dissolving. তাহলে কপার যদি ডিজলভ করে যায় অ্যানোড থেকে, তাহলে অ্যানোডে কি পড়ে থাকবে? অ্যানোডের মধ্যে কি ছিল? আমরা আগে বলেছিলাম অ্যানোডের মধ্যে কি ছিল। অ্যানোডের মধ্যে কি ছিল? ইম্পিওর কপার ছিল, তাই না? অ্যানোডের মধ্যে কি ছিল? ইম্পিওর কপার। ক্যাথোড ছিল পিওর কপার। অ্যানোড থেকে যদি কপারটা গুলে চলে যায় তাহলে কি পড়ে থাকবে? শুধু ইম্পিউরিটিস গুলো পড়ে থাকবে। ইম্পিউরিটিস গুলো সাধারণত কিসের হয়? গোল্ড, সিলভার বা প্ল্যাটিনাম, এই ধরনের মেটালস এর হয়। এবং এগুলো পড়ে থাকবে, এবং এগুলো কিসে কালেক্ট করবো? আমরা ব্যাগের মধ্যে কালেক্ট করবো, এবং সেটাকে আমরা বলবো যে অ্যানোড মাড। তাহলে আরেকবার বলছি, এক, আমি আবার বলছি, আগের ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে, যে অ্যানোডে কি হচ্ছে, ক্রমশ কপারটা গুলে যাবে, এবং ক্যাথোডে কি হবে, ক্রমশ কপারটা জড়ো হবে। ঠিক আছে? এবার যে মুহূর্তে কপারটা মানে কপারটা যে মুহূর্তে গুলতে থাকবে, তাহলে কি হচ্ছে, আমাদের অ্যানোডে কি থাকে? অ্যানোডে আমরা বলেছি যে ইম্পিওর কপার থাকে। ইম্পিওর কপার থাকে। তাহলে কপার যে মুহূর্তে গলে গেল, তাহলে কি পড়ে রইলো? শুধু ইম্পিউরিটিস গুলো পড়ে থাকবে। ইম্পিউরিটিস গুলোর মধ্যে সাধারণত কি পড়ে? ইম্পিউরিটিস গুলো পড়ে পড়ে হচ্ছে গোল্ড, দামি মেটাল, খুব দামি দামি মেটাল থাকে, সিলভার বা প্লাটিনাম, এই ধরনের মেটাল গুলো থাকে। গোল্ড, সিলভার বা প্লাটিনাম। সিলভার হচ্ছে এজি, গোল্ড হচ্ছে এইউ, এবং প্লাটিনাম হচ্ছে পিটি। এবং এগুলো ওই যে অ্যানোডের নিচে একটা ব্যাগ রাখবো, সেই ব্যাগের মধ্যে আমরা কালেক্ট করবো, এবং এটাকেই আমরা কি বলবো? অ্যানোড মাড। বল, কোনো প্রবলেম আছে? দেখ, না আমি স্যার। ছবিটা দেখিয়েছি, দেখ অ্যানোডের নিচে একটা ব্যাগ আছে, দেখ ওই একটা চটের মতো দেখ ব্যাগ দেখতে পাচ্ছিস? এই যে এখানে একটা চটের মতো ব্যাগ দেখতে পাচ্ছিস? ইয়েস স্যার। এই চটের ব্যাগে ওই যে আমাদের গোল্ড, সিলভার ও প্ল্যাটিনাম গুলো কালেক্ট হবে, এবং এটাকেই আমরা কি বলবো? অ্যানোড মাড। সো হোয়াট হ্যাপেন্স? তো cathode, in cathode copper is gradually accumulating, so it increases in size, and in anode what happens? Copper is gradually dissolving, so copper will gradually dissolve. So when copper will dissolve, what will left behind? We know in anode there is impure copper.
So if copper gets dissolved, then only the impurities. What are the impurities? Ag means silver, Au means gold, and Pt means platinum. Ag means silver, Au means gold, and Pt means platinum. All these are collected. Where it is collected? It is collected in a bag. Just look at this. This is the bag. It is collected in a bag. This is the bag. And we called it what? Anode mud. So, what happens actually? The cathode is gradually increasing, means in cathode, copper is accumulated, and in anode, what happens? Copper is gradually dissolved. Copper is gradually dissolved. So, the anode gradually decreases and cathode gradually increases. In anode, what is present? In anode, impure copper is present. In anode, what is present? Impure copper is present. So, when anode gets dissolved, then only the impurities like silver, gold, and platinum is left behind. Silver, gold, and platinum is left behind. Gold, this is silver, this is gold, and this is platinum. All these are collected inside a bag. This is the bag, and we called it what? Anode mud. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো 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 No, না sir. স্যার, না স্যার, না। সিলভার, গোল্ড আর ওটা স্যার কি বলি? Platinum. পিটি মানে প্ল্যাটিনাম। না স্যার, ওটা কি? ওটা কোন ওটা স্যার কোন গোল্ড মানে রিলেশন? হচ্ছে Au এবং সিলভার মানে হচ্ছে Ag আর প্ল্যাটিনাম মানে হচ্ছে পিটি। তাহলে আমাদের তো এগুলোর মধ্যে শুধু ইম্পিউরিটিস আছে। ইম্পিউরিটিস মানে হচ্ছে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম। তাহলে এই গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম গুলো এই যে নিচের যে ব্যাগ আছে সেখানে কালেক্ট হবে। এটাকেই আমরা বলি হচ্ছে অ্যানোড মাড। বল, কোনো প্রবলেম আছে? বল না কোনো। স্যার। এবার আমরা যেটা পড়বো যে আয়রন কে আমরা, দেখ স্লাইডটা দেখে না, আমি যে কথাগুলো বললাম সেগুলোই লেখা আছে। দেখ, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, দেখ এই কথাগুলোই লেখা আছে, আমি যেগুলো বললাম। বল, কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, পরের কোশ্চেন হচ্ছে আয়রন। এবার কোশ্চেনটা হচ্ছে আয়রন তুমি কিভাবে ব্লাস্ট ফার্নেসে এক্সট্রাক্ট করবে, মানে আয়রনকে তুমি কিভাবে এক্সট্রাক্টেড করবে ব্লাস্ট ফার্নেসে, এটা হচ্ছে তার কোশ্চেন। ডিসক্রাইব হাউ আয়রন ক্যান বি এক্সট্রাক্টেড ইন ব্লাস্ট ফার্নেস, মানে ব্লাস্ট ফার্নেসে তুমি কিভাবে আয়রন তুমি এক্সট্রাক্ট করবে, নিষ্কাশন করবে। এবার প্রথম জিনিস জানতে হবে, ব্লাস্ট ফার্নেস মানে বাংলায় বলা হয় চুল্লি, ঠিক আছে? চুল্লিতে কিভাবে তুমি আয়রন এক্সট্রাকশন করবে, এটা হচ্ছে তার কোশ্চেন। আমাদের চুল্লিতে তিনটে জোন আছে, তিনটে ভাগ আছে। একটা হচ্ছে চুল্লির ওপরের জোন, একটা চুল্লির মাঝখানের জোন, আর একটা চুল্লির নিচের জোন। তো তাহলে আমাদের যে আয়রন প্রশ্নটা হচ্ছে আয়রনকে তুমি কিভাবে চুল্লিতে নিষ্কাশন করবে। এবার আমাদের চুল্লির তিনটে জোন আছে। কি কি জোন আছে? নিচের জোন, মাঝখানের জোন এবং ওপরের জোন। এটা হচ্ছে ওপরের জোন, এই জায়গাটা হচ্ছে মাঝখানের জোন, এবং এটা হচ্ছে নিচের জোন, ঠিক আছে? তো our blast furnace has 3 zones. What are the 3 zones? Lower zone, middle zone, and upper zone. বলো, এই অবধি কোনো প্রবলেম আছে? বলো, এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার, না। তো আবার, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারলি স্যার না? আরেকবার বলুন না স্যার, আগের বারটা বুঝলাম না। চুল্লি, বাংলায় যেটা বলে যে চুল্লি, তার না, তিনটে স্যার। জোন আছে। কি কি জোন? উপরের জোন, নিচের জোন এবং মাঝখানের জোন। The blast furnace has 3 zones. What are the 3 zones? Upper zone, middle zone, and lower zone. বলো, এবার কোনো প্রবলেম আছে?
No, sir. No, Next, sir. what are Fine, the sir. reactions occurring in lower zone? Lower zone কি হয়? খুব simple. C means carbon reacts with oxygen. কার্বন কার সঙ্গে রিঅ্যাকশন করছে? O2 মানে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন কার সঙ্গে রিঅ্যাকশন করছে? অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? CO2 মানে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এবার পরের রিঅ্যাকশনটা কি? কার্বন ডাই অক্সাইড মানে CO2 সেটা কি করছে? আরো কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে, আরো কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? CO মানে হচ্ছে কার্বন মনো অক্সাইড। খুব সিম্পল। লোয়ার জন্য কি রিঅ্যাকশন হয়? কার্বন মানে সি অক্সিজেনের সঙ্গে মানে O2 এর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে? CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার এই কার্বন ডাই অক্সাইড মানে CO2 এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? CO তার নাম কি? কার্বন মনোঅক্সাইড। So what are the reactions occurring in lower zone? Carbon means C reacts with what? Oxygen O2 to form what? CO2. CO2 means carbon dioxide. This carbon dioxide means CO2 reacts with carbon to produce what? CO. What is its name? CO is named carbon monoxide. So what are the reactions? Carbon means C. It reacts with O2 means oxygen to produce what? CO2. CO2 means carbon dioxide. This CO2 means carbon dioxide reacts with what? C. C means carbon to form what? CO. CO means carbon monoxide. Any problem up to this? Sir, carbon reacts with oxygen and produce carbon dioxide, and carbon Yes. dioxide reaction with carbon and To produce produce carbon carbon monoxide. Yes. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার, নেই স্যার। No, sir. No, হ্যাঁ বলো 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 কি প্রবলেম? नहीं sir, नहीं. নেক্সট হচ্ছে ফার্নেসের মাঝখানের জোনটা কি রিয়াকশন হয়? মিডল জোনে। এটা তো আপার লোয়ার জোনে হলো, এবার মিডিল জোনে কি রিয়াকশন? মিডিল জোনে যে রিয়াকশনটা হয় CaCO3 এর নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। এটা ভেঙে কি এটা থেকে কি তৈরি হয়? CaO মানে ক্যালসিয়াম অক্সাইড এবং কি CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে CaCO3 মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা থেকে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড মানে CaO এবং কি CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে রিয়াকশনটা কি? CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা কার সঙ্গে রিয়াকশন করে? SiO2। SiO2 মানে সিলিকা। SiO2 মানে হচ্ছে সিলিকা তৈরি করে CaSiO3। CaSiO3 এর নাম কি? ক্যালসিয়াম সিলিকেট। CaSiO3 এর নাম হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার সঙ্গে রিঅ্যাকশন করছে? SiO2 মানে হচ্ছে সিলিকা কি তৈরি করছে? CaSiO3 এর নাম হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। খুব সিম্পল। নেক্সট তারপরে রিঅ্যাকশনটা কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে হচ্ছে MnO2, সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ম্যাঙ্গানিজ মানে Mn এবং কি CO। CO মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2 তার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ এবং CO। CO মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তারপরে রিঅ্যাকশনটা কি রকম? SiO2 মানে হচ্ছে সিলিকা। SiO2 মানে হচ্ছে সিলিকা, এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? সিলিকন। Si মানে হচ্ছে সিলিকন এবং কি কার্বন মনোঅক্সাইড। CO মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তারপরে রিঅ্যাকশনটা কি? P2O5 মানে হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড। ফসফরাস পেন্টাঅক্সাইড এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ফসফরাস মানে P4 মানে হচ্ছে ফসফরাস
এবং সিও, সিও মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আর একবার বলছি, ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, এটা ভেঙে কি তৈরি করে? CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2, CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। খুব সিম্পল। নেক্সট তারপর রিঅ্যাকশনটা কি? ক্যালসিয়াম অক্সাইড মানে CaO, তার সঙ্গে রিঅ্যাকশন করছে SiO2 মানে হচ্ছে সিলিকা। SiO2 মানে হচ্ছে সিলিকা, কি তৈরি করছে? CaSiO3 মানে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট। তারপরে রিঅ্যাকশনটা কি এখন? MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ম্যাঙ্গানিজ। Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ এবং কি কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, তারপরে রিঅ্যাকশনটা কি? SiO2 মানে হচ্ছে সিলিকা। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে, কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? সিলিকন মানে Si মানে হচ্ছে সিলিকন এবং কি সিও, সিও মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। নেক্সট তারপরে রিঅ্যাকশনটা কি? P2O5 মানে হচ্ছে ফসফরাস পেন্টা অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে, কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ফসফরাস মানে পিপন মানে হচ্ছে ফসফরাস এবং সিও, সিও মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। বলো, যারা বাংলায় বুঝছো তাদের জন্য কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো, লোয়ার জোনটা একটু বলে দেবেন? কি বলছো? লোয়ার জোন, লোয়ার জোন। লোয়ার জোন বলছি, আগে মিডিল জোনটা, লোয়ার জোনটা আরেকবার। কার্বন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড কি করছে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে কার্বন মনোঅক্সাইড তৈরি করছে। দুটোতে কি হিট দিচ্ছি? হিট মানে ওটা লিখতে হবে না, ওটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? ওটা না লিখলেও চলবে। So what are the reactions occurring in middle zone? CaCO3 means calcium carbonate. স্যার CaCO3, স্যার হ্যাঁ বলো, আমি কি একটু বলবো? হ্যাঁ বলো। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। ভেরি গুড, এবার ক্যালসিয়াম অক্সাইড সিলিকার সাথে ভেরি গুড, রিঅ্যাকশন করে ক্যালসিয়াম সিলিকেট যৌগ উৎপন্ন করছে। ভেরি গুড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কার্বনের সাথে রিঅ্যাকশন করে ম্যাঙ্গানিজ প্লাস কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্রডিউস ভেরি করছে। গুড। সিলিকন ডাইঅক্সাইড হ্যাঁ, দুটো কার্বনের সাথে রিঅ্যাক্ট করে হ্যাঁ, একটা সিলিকন আর দুটো কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হ্যাঁ, করছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো ফসফরাস পেন্টাক্সাইডের সাথে 10টা কার্বন রিঅ্যাকশন করে ভেরি গুড। ফসফরাস যৌগ উৎপন্ন করছে প্লাস এবং কার্বন 10টা কার্বন হ্যাঁ, ঠিক মনোঅক্সাইড আছে, ঠিক আছে, ভালো হয়েছে। So what are the reactions? CaCO3 meaning is calcium carbonate. Calcium carbonate breaks to form what? It breaks to form what? CaO. CaO means calcium oxide. And CO2. CO2 means is carbon dioxide. Very simple. So CaCO3 is calcium carbonate. It breaks to form what? CaO means calcium oxide. And CO2. CO2 means carbon dioxide. Next, what is the reaction? CaO means calcium oxide. It reacts with what? SiO2. SiO2 means silica. SiO2 means silica. To produce what? CaSiO3. CaSiO3. Its meaning is calcium silicate. CaSiO3. Its meaning is calcium silicate. What is the reaction? CaO means calcium oxide. It reacts with SiO2 means silica. To produce what? CaSiO3 means calcium silicate. Next, third reaction. MnO2 means manganese dioxide. It reacts with carbon. It reacts with carbon to produce manganese and carbon monoxide. Manganese and carbon monoxide. Very simple. MnO2 means manganese dioxide. It reacts with carbon to produce what? Manganese and carbon monoxide. Next, what is the fourth reaction? SiO2 means silica. SiO2 means silica. It
reacts with what? Carbon. C, carbon. To produce what? Silicon. Silicon. And carbon monoxide. CO means carbon monoxide. So SiO2 means silica. It reacts with carbon to produce what? Silicon and carbon monoxide. Very simple. This what is the last reaction? P2O5 means phosphorus pentoxide. P2O5 means phosphorus pentoxide. It reacts with carbon. It reacts with carbon to produce what? Phosphorus. P4 means phosphorus. And CO. CO meaning is carbon monoxide. P2O5 means phosphorus pentoxide. It reacts with carbon to produce what? P4. P4 meaning is phosphorus. And CO. CO meaning is carbon monoxide. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? No, sir. নো স্যার। নেক্সট No, sir. এবার হচ্ছে ফার্নেসে ওপরের জন্য কি হয়? ওপরের জন্য তোমার আমরা চারখানা তাপমাত্রায় করি। একটা হচ্ছে 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয় ওপরের জন্য? Fe2O3 মানে ফেরিক অক্সাইড, এটা কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? Fe মানে হচ্ছে আয়রন এবং কার্বন মনোঅক্সাইড। খুব সিম্পল। তো আপার জন্য 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি হচ্ছে? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? আয়রন এবং কার্বন মনোঅক্সাইড। তারপরে রিঅ্যাকশনটা কি রকম? কার্বন মনোঅক্সাইড এটা ভেঙে কি তৈরি করতে? কার্বন ডাই অক্সাইড এবং কার্বন। সি মানে কার্বন। So in our upper zone there are 4 temperatures. What is the reaction occurring at 900,000 degrees centigrade? What is the reaction occurring at 900,000 degrees centigrade? Fe2O3 means ferric oxide. It reacts with what? C. C meaning is carbon. Produce what? Fe meaning is iron. And CO. CO meaning is carbon monoxide. Is CO means carbon monoxide. It breaks to form what? CO2 meaning is carbon dioxide. And what? C. C meaning is carbon. বলো কারোর প্রবলেম আছে? No, sir. বলো প্রবলেম থাকলে বলো। স্যার আমাকে একটা শুধু কথা বলুন যে এই হ্যাঁ, রিঅ্যাকশন গুলো এগুলো স্যার এক্সামে কিরকম ভাবে আসবে? ছোট ছোট এবিসিডি করে দিতে পারে, দেখাবো কিরকম ধরনের এবিসিডি করে। তাহলে তোমাকে একটা ব্যালেন্স করতে হবে। Fe2O3 plus 3C is equal to dash। ব্যাস এবার মিলাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে টু টু এফির জায়গাটা ফাঁকা থাকবে। প্রোডাক্টের জায়গাটা ফাঁকা রইল। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। নেক্সট 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়? এবার এটা তো 900 থেকে 1000 হলো। এবার 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি? 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কি তৈরি করে? কার্বন মনোঅক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে। কার্বন মনোঅক্সাইড মানে CO কি তৈরি করে? Fe3O4 এর নাম কি? ফেরাসোফেরিক অক্সাইড। Fe3O4 এর নাম হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। এবং কি? CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর কি হচ্ছে পরের রিঅ্যাকশন? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বন মনোঅক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ফেরাস অক্সাইড। FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। খুব সিম্পল। সো Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড, কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO। CO মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কি তৈরি করছে? Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড এবং কি? CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে রিঅ্যাকশন কি? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO। CO মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কি তৈরি করছে? FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং কি? CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। So what is the reaction occurring at 400 degrees centigrade?
Fe2O3 means ferric oxide. Fe2O3 means ferric oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. To produce what? Fe3O4. Fe3O4. Its name is ferroferric oxide. Fe3O4. Its name is ferroferric oxide. And what? CO2. CO2 meaning is carbon dioxide. CO2 meaning is carbon dioxide. Next, what is the next reaction? Fe2O3 means ferric oxide. It reacts with what? CO. CO means carbon monoxide. To produce what? FeO, meaning is ferrous oxide. And CO2. CO2 meaning is carbon dioxide. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? স্যার এটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ বলছি। Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? Fe3O4 এর নাম কি? ফেরাসোফেরিক অক্সাইড। এবং কি? CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার এই Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড। সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। খুব সিম্পল। What is the reaction occurring? Fe2O3 means ferric oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. To produce what? Fe3O4. Its name is ferroferric oxide. And CO2. CO2. Its name is carbon dioxide. Next, what is the next reaction? Fe2O3 means ferric oxide. It reacts with CO. CO meaning is carbon monoxide. To produce what? FeO meaning is ferrous oxide. And CO2. CO2 meaning is carbon dioxide. Any problem? বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো, কোনো প্রবলেম থাকলে বলো। কারোর প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড একটু বলবেন স্যার? হ্যাঁ, Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড। কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাক্টস উইথ কার্বন টু প্রডিউস হোয়াট? আয়রন। Fe means iron and CO. CO meaning is carbon monoxide. Next, what is the next reaction? CO means carbon monoxide. It breaks to form what? CO2 meaning is carbon dioxide. And C. C means carbon. বলো কারো কোনো প্রবলেম আছে এই জায়গায় কোনো? বলো প্রবলেম না থাকলে বলো। প্রবলেম আছে কি নেই? নো স্যার, বুঝতে পেরেছি। No, sir. No, নেক্সট sir. নেক্সট হচ্ছে 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড। 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? এই ফেরাসোফেরিক অক্সাইড, Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং কি? CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে রিঅ্যাকশনটা কি? FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO। CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। কি তৈরি করছে? Fe মানে হচ্ছে আয়রন এবং CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। খুব সিম্পল। So Fe3O4 means ferroferric oxide. Fe3O4 means ferroferric oxide. এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO। CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। কি তৈরি করছে? FeO। FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং কি? CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপরে রিঅ্যাকশনটা কি? FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO। CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। কি তৈরি করছে? Fe মানে হচ্ছে আয়রন এবং CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। What is the reaction occurring at 500 to 700 degrees centigrade? Fe3O4 means ferroferric oxide. Fe3O4 means ferroferric oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. CO meaning is carbon monoxide. To produce what? FeO. Its name is ferrous oxide. FeO. Its name is ferrous oxide. And what? CO2. CO2 meaning is carbon dioxide. CO2 meaning is carbon dioxide. Next, what is the next reaction? FeO means ferrous oxide. It reacts with CO. CO meaning is carbon monoxide. To produce what? Fe meaning is iron.
and CO2. CO2 meaning is carbon dioxide. Very simple. বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। So Fe3O4 means ferrous ferric oxide. It reacts with what? CO. CO means carbon monoxide. Produces what? FeO means ferrous oxide and CO2. CO2 meaning is carbon dioxide. Next, what is the next reaction? FeO means ferrous oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. Produce what? Fe meaning is iron and CO2. CO2 meaning is carbon dioxide. Any problem up to this? বলো প্রবলেম থাকলে বলো। No, sir. Next, what is the next reaction? FeO. এবার 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা তাপমাত্রায় কি রিঅ্যাকশন হয়? 700 থেকে 800 ডিগ্রি। এই তাপমাত্রায় কি রিঅ্যাকশন হয়? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি তৈরি করে দিচ্ছে? আয়রন। Fe মানে হচ্ছে আয়রন এবং কি CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। So what are the reactions occurring at 700 to 800 degree centigrade? 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেডে কি রিঅ্যাকশন হয়? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? CO। CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। কি তৈরি করছে? Fe মানে হচ্ছে আয়রন এবং CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। খুব সিম্পল। Next, what is the next reaction? Fe2O3 means ferric oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. To produce what? Fe meaning is iron. And CO2, its meaning is carbon dioxide. So Fe2O3 is ferric oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. To produce what? Fe meaning is iron. And CO2 meaning is carbon dioxide. Any problem? বলো প্রবলেম থাকলে বলো। প্রবলেম আছে কি? দেখে নাও স্লাইডটা। স্যার একবার একটু আগের স্লাইডটা দেখাবেন? স্লাইডটা দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। বলো কারো কোনো প্রবলেম আছে কি? No, sir. নেক্সট, এবার কত রকমের আয়রন হয়? আমাদের 3 রকমের আয়রন। একটা হচ্ছে ক্যাস্ট আয়রন, একটা হচ্ছে রড আয়রন এবং একটা হচ্ছে স্টিল। সো আমাদের 3 রকমের আয়রন। 3 রকমের আয়রন কি? ক্যাস্ট আয়রন, রড আয়রন এবং স্টিল। So there are 3 types of iron. What are the 3 types of iron? Cast iron, wrought iron and steel. আমাদের 3 রকমের আয়রন কি কি না? ক্যাস্ট আয়রন, রড আয়রন এবং স্টিল। খুব সিম্পল। There are 3 types of iron: cast iron, wrought iron and steel. স্যার কাস্ট আয়রন এক্সাম্পলটা কি স্যার? আসছি এখন আসিনি। নেক্সট, ক্যাস্ট আয়রন কি আছে? ক্যাস্ট আয়রনের মধ্যে কি আছে? আয়রন 94% আছে, কার্বন আছে হচ্ছে 2 থেকে 4.5% এবং অন্যান্য ইম্পিউরিটিস আছে যেমন সালফার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকন এই ধরনের ইম্পিউরিটিস গুলো আছে 2%। Cast iron contains iron 94%, carbon 2 to 4.5%, and other impurities like sulfur, manganese, phosphorus, silicon 2%. Very simple. সবচেয়ে ইম্পিউরেস্ট আয়রন হচ্ছে ক্যাস্ট আয়রন। সবচেয়ে ইম্পিউরেস্ট আয়রন মানে সবচেয়ে বেশি কার্বন আছে এর মধ্যে। ম্যাক্সিমাম কার্বন আছে ক্যাস্ট আয়রনের মধ্যে। It is the impurest iron. But it is the most impure iron. So cast iron contains 94% iron, 2 to 4.5% carbon, and sulfur, manganese, phosphorus, silicon 2%. So very simple.
cast iron contains 94% iron, 2 to 4.5% carbon, and 2% other impurities. So it is the most impure iron. Very simple. It's the most impure iron. And it contains maximum amount of carbon. The cast iron মধ্যে iron আছে 94%, কার্বন আছে 2 থেকে 4.5% এবং অন্যান্য ইম্পিউরিটি যেমন সালফার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকন এগুলো আছে হচ্ছে 2%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পিওর আয়রন, সবচেয়ে ইম্পিওর আয়রন, সবচেয়ে ইম্পিওর আয়রন হচ্ছে ক্যাস্ট আয়রন। খুব সিম্পল। Cast iron contains iron 94%, carbon 2 to 4.5%, and other impurities like sulfur, manganese, phosphorus, silicon 2%. It is the most impure iron as it contains maximum amount of carbon. Cast iron এর মধ্যে iron থাকে হচ্ছে 94%, carbon থাকে হচ্ছে 2 থেকে 4.5% এবং অন্যান্য impurities সালফার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকন এগুলো 2% থাকে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পিওর আয়রন এবং এর মধ্যে কি আছে, ম্যাক্সিমাম কার্বন আছে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এটা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের যে বাড়ির যে রেলিং গুলো তৈরি হয় সেই রেলিং গুলো ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আমাদের যে দেখবি ড্রেনের পাইপ তৈরি করতে অনেক সময় ক্যাস্ট আয়রন ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের যে গরম জলের যে পাইপ গুলো সেগুলো অনেকগুলো ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। আর কি, বুনসেন বার্নার, এটা নিশ্চয়ই পরিচিত। বুনসেন বার্নার মানে কি, আমাদের যে ল্যাবে যে বার্নার গুলো চলে সেগুলো ক্যাস্ট আয়রন দিয়ে। মানে যেখান থেকে শিশেটা বেরোয় তাই তো? একদম, যেখান দিয়ে তোর ওই যে ফ্লেমটা বেরোয়। আরে ক্যাস্ট আয়রন কি কি কাজে ব্যবহার করা হয়? প্রথম হচ্ছে রেলিং তৈরি করতে, আমাদের যে বাড়ির যে রেলিং গুলো হয় সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। আগেকার দিনে ল্যাম্প পোস্ট দেখবে আয়রন দিয়ে তৈরি, এখন তো আয়রন দিয়ে তৈরি হয় না, সেটা ছেড়ে দেয়। এখনকার তো এমনি সিমেন্টের ল্যাম্প পোস্ট, কিন্তু আগেকার দিনে ল্যাম্প পোস্ট দেখবে আয়রন দিয়ে তৈরি হতো, এগুলো সবই ক্যাস্ট আয়রন দিয়ে। আচ্ছা, আর কি, আমাদের যে গরম জলের যে গিজারের পাইপ আগেকার দিনে কি ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হতো। আর কি, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যে বার্নার যে ব্যবহার করি, মানে আমাদের যে বার্নার যে ল্যাবরেটরিতে ব্যবহার করি, এই বার্নারের গাটা ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি। ঠিক আছে, সো ইট ইজ ইউজড ইন মেকিং অফ রেলিংস অফ আওয়ার হাউস, নেক্সট ল্যাম্প পোস্ট, pipes of the drain, hot water pipes, and most important use is it is used in preparation of the burner. Burner, very important, of the chemistry laboratory. Of the laboratory, chemistry laboratory bole bhul hobe. So it is used in preparation of what? Railings or house, lamp post, pipes of drains. Next, Bunsen burner. Any problem? No, sir. So cast iron is used in manufacture of railings, lamp post, pipes, and Bunsen burner. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বলো, আর দুটো আছে শেষ করে দিই। তারপর আমরা পরের দিন আরো ছোট ছোট পার্ট আছে সেগুলো শেষ করে দিয়ে পরের দিন থেকে আমরা কোশ্চেন আলোচনা করা শুরু করবো। ঠিক আছে, এবার হচ্ছে রট আয়রন। রট আয়রন হচ্ছে সবচেয়ে পিওর আয়রন, মানে এর মধ্যে কোনো ইম্পিউরিটিস, সবচেয়ে পিওর আয়রন। এর মধ্যে কার্বন কত থাকে? 0.1 থেকে 0.15%, মানে রট আয়রনের মধ্যে সবচেয়ে মিনিমাম কার্বন থাকে। ঠিক আছে, তাহলে রট আয়রন হচ্ছে সবচেয়ে পিওর আয়রন এবং এর মধ্যে খুব কম পরিমাণে কার্বন থাকে। কত কার্বন থেকে? 0.1 থেকে 0.15%, সবচেয়ে কম কার্বন থাকে আয়রনের মধ্যে। তো রট আয়রন ইজ দ্য most pure, the purest iron, and it contains carbon how much? 0.1 to 0.15%. মানে আয়রনের সবচেয়ে পিওরেস্ট ফর্ম হচ্ছে রট আয়রন এবং তার মধ্যে কার্বন আছে কত? মাত্র 0.1 থেকে 0.15%. So wrought iron is the purest form of iron and it contains carbon how much? 0.1 to 0.15%. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বল, বলো কোনো প্রবলেম থাকলে। এটা কি কাজে ব্যবহার করা হয়? নীলের বাংলা কি বল, নীলের বাংলা কি? পেরেক, পেরেক। নীল, নীল বাংলা কি? পেরেক,
পেরেক পেরেক স্যার? রট আয়রন কি পেরেক, কাজে স্যার, ব্যবহার পেরেক। করা হয়? পেরেক তৈরি করতে বা চেন। বাড়িতে যে কুকুরগুলো বা স্যার বাড়ির বিড়ালগুলো থাকে, জানালা টানালা। না ওটা তো ক্যাস্ট আয়রন। স্যার খাট তৈরি হয় না স্যার কি রড বলছো? আয়রন দিয়ে? রট আয়রন দিয়ে কি তৈরি হয়? খাট তৈরি হয় না স্যার? খাট হ্যাঁ হ্যাঁ খাট হ্যাঁ হ্যাঁ, খাট একদম স্যার। রট আয়রনের খাট হয়। একদম বাড়ির আসবাবপত্র তৈরি করতেও কাজে লাগে। একদম। আর কি পেরেক তৈরি করতে কাজে লাগে। চেন, চেন মানে কি? এই যে কুকুর বিড়াল বেঁধে রাখিস চেন দিয়ে, সেই চেন তৈরি করতে ব্যবহার করা হয়। আমাদের যে থালা বাসন অনেকগুলোই রট আয়রন দিয়ে তৈরি হয়। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইউজ, এটা ম্যাগনেট তৈরি করতে কাজে লাগে। ম্যাগনেট তৈরি করতে, ম্যাগনেট মানে বুঝিস তো? চুম্বক, চুম্বক। চুম্বক, একদম, ভেরি গুড। স্যার ম্যাগনেটটা বানায় কি করে স্যার? প্রসেস আছে রট আয়রনের সাথে। তোর অনেক কিছু জিনিস, এটা ফিজিক্সে আছে, বুঝলি? মেটালের ভাগগুলো থাকে, পার্সেন্টেজ অফ। হ্যাঁ হ্যাঁ, একদম। মেটেলের ভাগ থাকে, রট আয়রন থাকবেই। রট আয়রন থাকতেই হবে, নাহলে ম্যাগনেট তৈরি হবে না। এবং আয়রন থাকলেই তবে তো সে অ্যাট্রাক্ট করবে, বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার। স্যার ম্যাগনেটের সাথে যদি অন্য কোনো মানে মেটাল স্যার ঘষা হয়, অন্য কোনো মেটাল হতে সব মেটাল না স্যার, ম্যাগনেটের সাথে যদি লোহা ঘষা হয় তাহলে কি ওটাও ম্যাগনেট হয়ে যায়? এটা হ্যাঁ কি সত্যি কথা না মিথ? হ্যাঁ, একদম। ওটা হচ্ছে আবেশী ধর্ম। আবেশি, একদম। হ্যাঁ হ্যাঁ। So wrought iron is used to manufacture what? Nails, chain, and its most important use is it is used to make electromagnet. So wrought iron is used to manufacture what? Nails, মানে বাংলা যেটাকে আমরা বলি পেরেক, chains, which is used to hold dogs and cats, iron plate, and the most important use is it is used to prepare magnet. ম্যাগনেট তৈরি করছেন। স্যার, স্যার হ্যাঁ, চেন বলতে সাইকেলের যে চেনটা হয় হ্যাঁ, ওটা নয়? সাইকেলের চেনও বলতে পারো। আমি চেন মানে অন্য চেন বলতে চাইছি, মানে যে কুকুর হ্যাঁ। বিড়ালকে বেঁধে রাখে ওই আচ্ছা, চেন আচ্ছা। বলতে চাইছি। সাইকেলের চেনও হয়, হবে না কেন? তো wrought iron is used to manufacture nails, chain, iron plate, and the most important use is it is used to prepare magnet. বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার, নেক্সট পেজে। নো স্যার। লাস্ট, আজকে এটা দিয়ে শেষ করবো। স্টিল। স্টিল মানে কি? যে আয়রনের মধ্যে তোমার রট আয়রনের মতো অত কম কার্বন নেই, বা ক্যাস্ট আয়রনের মতো অত বেশি কার্বন, মানে দুটোর মাঝামাঝি, সেটাকে আমরা বলেছি স্টিল। যে আয়রনের কি আছে, রট আয়রনের মতো অত কম কার্বন নেই, বা তোমার ক্যাস্ট আয়রনের মতো অত বেশি কার্বন নেই, দুটোর মাঝামাঝি আছে। কত কার্বন থাকে? 0.15 থেকে 1.5% কার্বন থাকে, এবং সেটাকে আমরা কি বলি? স্টিল। মানে যে আয়রনের মধ্যে কি আছে, 0.15 থেকে 1.5% কার্বন থাকে, তাকে আমরা বলি স্টিল। স্টিলটার প্রচুর ইউজ আছে, স্টিল তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। তাহলে আমাদের রট আয়রনের মতো অত কম কার্বন নেই, বা ক্যাস্ট আয়রনের মতো অত বেশি কার্বন নেই স্টিলের মধ্যে। তো এটার মধ্যে কত পার্সেন্ট কার্বন আছে? 0.15 থেকে 1.5% কার্বন। So steel does not contain as much as carbon as cast iron, and not as less as carbon as wrought iron. It is intermediate, actually. Its carbon content is intermediate between the wrought iron and cast iron. It contains about 0.15 to 1.5% carbon. Very simple. So the carbon content of steel, এটা একটা কিন্তু practical এই তোমাদের MCQ question. The carbon content of steel is intermediate between cast iron and wrought iron. So steel contains how many percent carbon? 0.15 to 1.5% carbon. Any problem? The steel স্যার contains আরেকবার how much? বলুন স্যার। Steel is, the carbon content of steel is intermediate between what? Cast iron and wrought iron. মানে cast iron এর মতো অত বেশি কার্বন নেই, বা wrought iron এর মতো অত কম কার্বন। It contains about how much carbon? 0.15 to 1.5% carbon. Any problem? নো স্যার। So steel is intermediate between cast iron and wrought iron. Its carbon content is about how much? 0.15 to 1.5%. এবার স্টিল কি কাজে ব্যবহার করা হয়? সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ আমাদের যে
জাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়। আমাদের যে স্কুটার বা বাইক যে কোনো তার তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আলমারি তৈরি করতে ব্যবহার করতে হয়, বলছিল আলমারি রটারেরও হয়, এরও হয়, স্টিলেরও হয়। আলমারি তৈরি করতে ব্যবহার করে। এবং কি হয়, আমাদের যে ডাক্তারদের যে ছুরি কাঁচি সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর কি, আমাদের বাড়ির যে থালা বাসন সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে স্টিল কি কাজে ব্যবহার করা হয়? জাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়। তোমার আমাদের যে গাড়ি বা বাইক সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়, আলমারি তৈরি করতে ব্যবহার করা হয়। এবং এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার কি, ডাক্তারদের ছুরি কাঁচি এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। এবং আমাদের যে বাড়ির যে থালা বাসন সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। খুব সিম্পল। Steel is used in what? Manufacture of steels. Next is automobile bodies, means parts of the bikes, parts of the car, is also used in preparation of almirah. Most important used is, it is used in preparation of surgical instrument, means the instrument that is required for the operation. The instrument that is required for the operation means knife, razor, all these. It is also used in preparation of what? Utensils. Very simple. So steel is used in manufacture of ships. Steel is used in manufacture of cars and bikes. And the most important used is, it is used in preparation of or surgical type, means the instrument which is used in operation, means the knives, the razors, all these. And it is also used in preparation of household utensils. বলো, কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। বলো, প্রবলেম থাকলে বলো। বলছি স্যার, হাউস হোল্ড ইউটেন্সিল মানে বাড়ির যাবতীয় মানে এই না না, থালা এইসব? বাসন যেটাকে বলে, থালা ওকে বাসন। স্যার। থালা বাসন স্টিল দিয়ে তৈরি। বলো, কোনো প্রবলেম আছে? স্যার এই স্টিলে জং ধরে না তো স্যার নাকি? কি বলছিস? স্টিলে জং ধরে স্যার? স্টিলে না, স্টিলে জং ধরে না, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা পরে পেজে লিখেছিলাম। আর স্টিলে জং ধরে না, কারণ স্টিল তো তোমার মানে ধরো আয়রন, স্টিলে জং মানে এটা একটু অ্যালয়, বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালয়। অ্যালয় মানে মানে অ্যালয় স্টিলের কথা বলছেন? অ্যালয় স্টিল পরের দিনই পড়াবো, অ্যালয় স্টিল এটাই পড়াবো পরের দিন, বুঝতে পারলে? এই জং ধরে না কেন সেটাই আমি পরের দিন পড়াবো, বুঝতে পারলে? আচ্ছা স্যার, আচ্ছা। ওকে ঠিক আছে, চলো দাঁড়াও, রোল নাম্বার কেউ একটা পাঠাও মনে করে। এই তো পাঠিয়ে দিচ্ছি স্যার আমি। স্যার। স্যার সংকল্প পাঠাবেন। আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক স্যার ইউ স্যার। আমার 9 তারিখ আর 26 তারিখ দুটো কোনো প্রেজেন্ট নেই স্যার, আমি হ্যাঁ, বল। অ্যাবসেন্ট। এটা দিয়ে দেবেন স্যার। 9 তারিখ আর 26 তারিখ আমার ক্লাস আমি দিয়ে দিচ্ছি। আমার ক্লাস কি? স্যার 9 স্যার তারিখটা 9 বোধহয় তারিখটা আপনার আপনার ক্লাস। ক্লাস নয়, 9 তারিখটা চন্দন স্যারের ক্লাস দিচ্ছে না প্রেজেন্ট স্যার। এই একটা সময় কেন দেবে না স্যার? জানি না, আমি কতবার পাঠালাম। ঠিক আছে, স্যারকে পরের দিন বলতে হবে। একটা 26 তারিখ 26 কার তারিখ ক্লাস? এটা একটু দেখুন না স্যার, আপনার ছিল কিনা। আপনার একটা 26 এ ক্লাসে আমি কি? অ্যাবসেন্ট ছিলাম, আমার অক্টোবর? মনে আছে। 26 এ হ্যাঁ কি স্যার, বার বল? 26 এ কি? অক্টোবর স্যার, অক্টোবর, হ্যাঁ হ্যাঁ 26 অক্টোবর তো পুজো বাবা। বলবো আমারটা একটু দিয়ে দিস, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তোরা 26 অক্টোবর তো ছুটি 26 ছিল স্যার। নভেম্বর। 26 নভেম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নভেম্বর স্যার, নভেম্বর। এটা আমি ডিসেম্বর লিখে তো, দিচ্ছি। নভেম্বর তাহলে। গল্প 26 নভেম্বর গল্প। একটু বেরিয়ে যাচ্ছে বুঝলি, আমার প্রেজেন্টটা দিয়ে চন্দন দিস। স্যার, 26 ঠিক আছে, হচ্ছে ঠিক আছে। চন্দন স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে বৃহস্পতিবার। স্যার চন্দন চন্দন স্যার স্যার। অ্যাবসেন্ট করেছে তো। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার হ্যালো হ্যাঁ, স্যার, আমার অর্গানিকটা একটু বলে দিন না, আমি যেতে পারি অ্যাসাইনমেন্ট। অর্গানিকের কি বল? ওই অ্যাসাইনমেন্টে অর্গানিক কেমিস্ট্রিটা একটু রিভাইজ করলে ভালো হয় স্যার। তাহলে আচ্ছা, অ্যাসাইনমেন্টে স্যার আপনি বললাম না ওই আইউপ্যাক নেম, শুরু করে দেবো। আইপেক স্যার, আইপেক আইউপ্যাক নেমটা পারলাম না স্যার, বললাম না হ্যাঁ, আপনাকে। ঠিক আছে, আমি পরের দিন থেকে বলে দেবো, ঠিক আছে। ওকে স্যার, তাহলে বেরাচ্ছি স্যার, টাটা স্যার। আর ঠিক আছে, রোল নাম্বার করে একটু পাঠিয়ে দিস কেউ একটা। হ্যাঁ, রোল নাম্বার তো লিখে দিয়েছি স্যার, পাঠিয়ে দেবে ওই যে বললে স্যার, তো। আমি একটা কথা হ্যাঁ বল, বলবো। হ্যাঁ বল। স্যার, ক্লাস থেকে এখন লেফট করলে কোনো সমস্যা হবে? না না, হয়ে গেছে। আচ্ছা স্যার।
ওকে স্যার। ঠিক আছে। আর স্যার প্রেজেন্টেশনটা কি আপনার সামনে দেখাতে হবে নাকি স্যার? প্রেজেন্টেশন হ্যাঁ, যার যার ক্লাসে পড়েছে, দেখি ল্যাবে পড়েছে জেনারেল আচ্ছা আচ্ছা, অর্পিতা ম্যাম ল্যাব আছে, ক্লাস গুলো তো ল্যাবে প্রেজেন্টেশন নেবেন স্যার? মানে প্রেজেন্ট করে দেখাতে পারবে স্যার নাকি? ও স্যার, Present- তারপরে স্যার আপলোড, হ্যাঁ প্রেজেন্ট করে দেখিয়ে তারপরে স্যার ক্লাসরুমে আপলোড করবো, তাই তো? না, ক্লাসরুমে না, ওটা একটা ফোল্ডার করে দেবে, সেই ফোল্ডারে আপলোড করবে। স্যার বলছি কালকে তো আমাদের প্রেজেন্টেশনটা নেবেন? চন্দন স্যার নেবে, যার যার ক্লাস আছে, যার যার রেসপেক্টিভ ক্লাসে নেবে। স্যার, আমার স্যার 10 তারিখ আছে স্যার। 10 তারিখ? হ্যাঁ স্যার কালকে আর 10 আমাদের তারিখে আছে হবে? স্যার 31 to 40। 31 to 40, তাই তো বলছি। Yes, sir, okay. যার যার ডেটা আছে সেই ডেটা হবে, বুঝতে পেরেছি? ঠিক আছে। তবে জি অর্পিতা ম্যামের ক্লাস হবে বুঝলি? স্যার আমাদেরকে